This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানে সারাদিনের গুরুত্বপূর্ণ খবর একটু বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা। আজকে বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো শুনলে আপনার মন ভারাক্রান্ত হবে। সেই সমস্ত যেগুলো খবর আপনাদের কাছে নিয়ে আসবো, যাদের বক্তব্য নিয়ে আসবো অবশ্যই। তবে সবার প্রথমে হটস্পটে যে সমস্ত ইস্যুগুলোর দিকে নজর রাখছে সেগুলো একটুখানি জানাই। আজকে প্রথম বিষয় হচ্ছে 32 সেকেন্ডের সফর। এই সফর সম্পর্কে এখন আমরা প্রত্যেকেই পরিচিত, কিন্তু এই সফরে সম্মুখীন যারা হয়েছেন, এই সফর থেকে যারা বেঁচেছেন, তাদের প্রত্যেকের বক্তব্য শোনাবো আপনাদেরকে। দ্বিতীয় বিষয় কি বলবে ব্ল্যাক বক্স। হ্যাঁ, এখন তো সবার মনে এই প্রশ্ন যে এই 32 সেকেন্ডের সফর হঠাৎ 32 সেকেন্ডেই শেষ হলো কেন, কিভাবে শেষ হলো, কেন এই ঘটনাটা ঘটলো, সেই উত্তর ব্ল্যাক বক্স দেবে। কিন্তু ব্ল্যাক বক্সে কি রয়েছে জানাবো। তৃতীয় বিষয়, মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ইসরায়েলের মধ্যে এবার যুদ্ধ, তার প্রভাব আমার দেশে কতটা পড়বে, তার প্রভাব গোটা বিশ্বে কি পড়তে চলেছে জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে আহমেদাবাদের দিকে নজর রাখতে হবে। দেখুন, Bye India. Bye, goodbye. Thank 10-hour flight back to England. मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से जिंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम के लिए तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ। 17 बॉडी लेके जाने के वक्त मुझे कुछ नहीं हुआ, लेकिन इतनी सी बेटी की बॉडी आई ना, तब मैं हार गया था। लेकिन हम लोग को कुछ तो खबर मिलना चाहिए ना, कुछ नहीं मिला है। पूरा आग धुआं से दिख नहीं रहा था सामने क्या है। আমরা কেউ বিমান বিশেষজ্ঞ নই, আমরা কেউ কিচ্ছু জানি না ওখানে কি হয়েছে, না আমি জানি না আপনারা জানেন। আর আমাদের কাউকেই এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়নি, ভগবান করুক যেন কোনোদিনও যেতেও না হয়। আর যখন অফিসে এলাম না, অফিসে এসে বেশ কিছু রিয়াকশন দেখতে শুরু করছি, কারণ অনেকটা জিনিস তো আস্তে আস্তে গোছাচ্ছিলাম যে কাল কি ঘটলো, কে কি বলছে, কোথায় কি ছবি আসছে, সেই সমস্ত বিষয় দেখছে। তখন হঠাৎ করে একজনকার একটা বক্তব্য শুনে আমাকে ধাক্কা খেতে হলো। সেই বক্তব্য আপনারাও শুনুন। হটস্পটে দাঁড়িয়ে যখন প্রত্যেকে নিজের প্রাণের মানুষকে খুঁজছেন, কাছের মানুষকে খুঁজছেন, সেই ধ্বংসস্তূপ থেকে মৃতদেহের শাড়ি বের করে আনা হচ্ছে, যারা সেই মৃতদেহের শাড়ি বের করে আনতে সাহায্য করছেন, তাদের একজনের বক্তব্য আমাকে রীতিমতো ধাক্কা দিল। শুনুন তার বক্তব্য। चेहरा भी पहचाना जाता नहीं था, ठीक है। और 17 बॉडी है ना, मैंने अपने हाथों से उठा के रखी। जो पायलट की बॉडी है ना, मैंने खुद अपने हाथों से, मतलब पूरी ऐसे झुकी हुई थी और इतनी हैवी थी। 17 बॉडी का मतलब कोई पता ही नहीं था। किसी का मैंने पैर लिया, किसी का ऐसा समझो ना कि खोपड़ी लिया था, सिर्फ ऐसे ऐसे हाथ में लेके अंदर बॉडी गया था पीएम रूम में। 17 बॉडी लेके जाने के वक्त मुझे कुछ नहीं हुआ, लेकिन इतनी सी बेटी की बॉडी आई ना, तब मैं हार गया था। वो वाले पीएम में रखा था। 3 बॉडियों में से छोटे छोटे टुकड़े ही थे, जैसे कि नारियल के जितने, बस। 32 সেকেন্ডের সফরের ধাক্কাটা বুঝতে পারছেন? এই ছিল, এই নেই। অতগুলো মানুষ এক ঝটকায় শেষ। যারা বিমানে ছিলেন না, সেই হস্টেলে ক্যান্টিনে বসে খাচ্ছিলেন, তারাও শেষ। ওই হোস্টেলের পাশে চায়ের দোকান খুলেছিল এক মহিলা, তিনি এখন হাসপাতালের ভেতর জুটছেন, কিন্তু তার সঙ্গে যে তার ছেলের বাচ্চা ছিল, সে ঘুমোচ্ছিল, সেও ঘুমের মধ্যে শেষ। 32 সেকেন্ডের একটা সফরের ধাক্কা বুঝতে পারছেন না? আমি এই স্টুডিওতে দাঁড়িয়ে বুঝতে পারছি না, বুঝতে পারবো না, আপনিও বাড়িতে বসে থেকে বুঝতে পারবেন না। আমরা সেই কারণে প্রত্যেকটা মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা না ওইটা বুঝে উঠতে পারিনি যখন গতকাল বিকেল সন্ধ্যের পর থেকে আসতে শুরু করলো যে ওইখান থেকেও একজন মানুষ বেঁচে আসছেন, ওইখান থেকে একজন মানুষ
বেঁচে ফিরেছেন, তিনি হাঁটছেন, তার হাতে মোবাইলটা একদম অক্ষত অবস্থায় রয়েছে। আমরাও না প্রাথমিকভাবে ভাবতে পারছিলাম না যে সত্যি কি এই ছবিটা কি সত্যি না এটা ফেক নিউজ না, তারপর দেখলাম যে না, ওই মানুষটা সত্যিই বেঁচে ফিরেছেন। ওই মানুষটা জানেন তো আজ সকালে নিজেই বিশ্বাস করে উঠতে পারছে না যে ওই ধ্বংসস্তূপের মধ্য থেকে, ওই লাশের স্তূপের মধ্যে থেকে সে জীবন্ত অবস্থায় ফিরেছে, জ্বলন্ত বিমান থেকে সে জীবন্ত হয়ে ফিরেছে। শুনুন সেই বিশ্বাসের বক্তব্য। टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस तो बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो हॉस्टल में। और सब सामने सब हुआ। मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सब कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे थे ना वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा। অডিও ভিজুয়াল মিডিয়া ভীষণ বিশ্বাসযোগ্য, কারণ তা কানেও শোনা যায়, তার চোখেও দেখা যায়। কিন্তু আমি স্টুডিওতে বসে যখন এই বিমান দুর্ঘটনার খবর পাচ্ছি, তখন তার ভয়াবহতা আমি যতটা না অনুভব করতে পারবো, যে মানুষটার চোখের সামনে হচ্ছে, যে মানুষটা ওই মাটিতে দাঁড়িয়ে রয়েছেন, হয়তো কয়েক মিটার দূরে বিমানটা ভেঙে পড়েছে, সেই মানুষটার অভিজ্ঞতা কিন্তু আমার থেকে একেবারে আলাদা। এই কারণেই আমরা হটস্পট বলি। হটস্পটে সেই মুহূর্তে যারা দাঁড়িয়েছিলেন, এই হটস্পটে বিমান দুর্ঘটনার প্রভাব যাদের জীবনে পড়ে গিয়েছে, এবার তাদের বক্তব্য শোনাবো। বলছি না বারবার, আমি ওই বিষয়টা ফিলই করতে পারবো না, তাই যারা ফিল করেছেন, যারা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করেছেন, তাদের বক্তব্য আপনাদের জন্য শুনুন। अचानक देखा कि यहाँ से आग और धुआं निकल रहा था, तो हम लोग तुरंत यहाँ पे आए। देखा तो यहाँ पे बहुत भयावह दृश्य था। एक बार तो हम डर गए। आग ज्यादा भी बढ़ रही थी, और कैंटीन में जो स्टूडेंट, मेरे को सुनने में कि कैंटीन में स्टूडेंट दबे हैं। पायलट का जो आगे का हिस्सा था वहाँ पे स्टूडेंट्स लंच कर रहे थे, उनके ऊपर से प्लेन निकला हुआ है। और पैसेंजर्स के सूटकेस है, सूटकेस के नीचे दीवार पड़ी हुई है पूरी, और दीवार के नीचे सारे स्टूडेंट्स दबे पड़े हैं। पैसेंजर का बॉडी बहुत खराब हालत में गिरा हुआ था, चारों तरफ फैल चुका था एरिया में। 100-200 मीटर एरिया में फूट के चला, किसी के हाथ पैर और सभी, किसी की बॉडी अलग हो चुकी थी। हमने लगा कि सिलेंडर फटा है, तो पीछे से आग ऐसी भभूक गई ना, तो मेरे पीछे यहाँ थोड़ा जल गई हूँ। तो मगर अपनी जान बचाने के लिए हम है ना कुछ भी लिया नहीं, सब ऊपर छोड़ के नीचे उतर गए। लंदन से पहली बार आया था, वो गया था लंदन, तो उसकी बीबी के साथ, बीबी वहीं है उसकी। और परिवार में कौन-कौन है? मम्मी है, दादी और बहन है, 3 लोग हैं। मेरी बेटी 2023 अप्रैल में एयर इंडिया में ज्वाइन किया है। कोई एयरलाइन का आदमी, कोई हम लोग को एक भी खबर नहीं मिला है। मेरी बेटी तो गुजर चुका है, लेकिन हम लोग को कुछ तो खबर मिलना चाहिए ना, कुछ नहीं मिला है। मेरी मम्मी, मेरी 2 साल की लड़की की कोई पहचान, कोई ना जान ना पहचान, कुछ नहीं। আমার মনে হয় যে এই মানুষগুলো যদি আজও রাতে ঘুমোন না, চোখ বন্ধ করলে সেই ওই আগুনের গোলাটাই দেখতে পাবেন, যে ভিজুয়ালটা আপনাদের গতকাল থেকে দেখিয়েছি, যে প্লেনটা ক্র্যাশ হওয়ার পর একটা আগুনের গোলা, কারণ প্রচুর জ্বালানি ছিল, সেই আগুনের গোলাটা এখনো চোখের সামনে দেখতে পান। যারা চোখের সামনে দেখেছেন তারা তো এই অভিজ্ঞতা কোনোদিনও ভুলবে না, যাদের জীবনের উপর দিয়ে ধাক্কাটা চলে গেল তারাও ভুলবে না। তবে একটা বিষয় যে সবার মনে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন, যে এই ঘটনাটা কেন ঘটলো, কিভাবে ঘটলো, এর পিছনে মূল কারণটা কি? এই কারণটা আমরা অভিজ্ঞ পাইলটদের কাছে খোঁজার চেষ্টা করেছি, প্রত্যেকেই অনুমান করার চেষ্টা করছেন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকে এই প্রশ্নের উত্তরটাই খুঁজছেন যে কোন কারণে এতগুলো মানুষের মৃত্যু হলো এক লহমায় মাত্র 32 সেকেন্ডে। শুনুন বক্তব্য। আমি যে কটা ভিডিও দেখেছি, আমার দেখে মনে হয়েছে যে নর্মাল কিন্তু টেক অফ হয়েছে, কিন্তু টেক অফ হওয়ার পর
দেখলাম আমি যে তার ল্যান্ডিং গিয়ারটা কিন্তু ভেতরে নেয়নি। 50 ফিটে অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেটলি 50 ফিটে এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ার ভেতরে চলে যায়। পাখির ধাক্কা কাল থেকেই আমি শুনছি। আহমেদাবাদ একটা ভীষণই বার্ড অ্যাক্টিভিটি বেশি হয় ওখানে। আমি স্লাইড দেখলাম এবং ক্লিপিংস দেখলাম, তাতে কিন্তু একবারও আমি কিন্তু পাখির কোনো অ্যাক্টিভিটি আমার খালি চোখে আসেনি। এই ক্ষেত্রে আমি মানে আমার ব্যক্তিগত মত, আমি বার্ড অ্যাক্টিভিটিটাকে আমি সাইডে রাখছি। আর এখন এয়ারক্রাফট এত বেশি অ্যাডভান্স, যদি আপনার কোনো কিছু গন্ডগোল থাকে সেটা সব সময় ইন্ডিকেশন দিয়ে ককপিটে শো করে। আমার মনে হয় কোনো ইন্ডিকেশন আসেনি, যেই জন্যই এয়ারক্রাফটটাকে যখন ওরা ক্লিয়ার করেছে, পাইলটও সেসব চেক করে নিয়ে আবার তাকে সাইন করে অ্যাকসেপ্ট করেছে। তাহলে বুঝতে পারছেন যে আসল কারণটা নিয়ে প্রত্যেকের প্রশ্ন রয়েছে, প্রত্যেকের অনুমান রয়েছে। আসল কারণের উত্তর এখন এই ব্ল্যাক বক্সে লুকিয়ে রয়েছে। যে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে কি করা হয়নি এরই বেশ কিছু দ্বিমত রয়েছে, কিন্তু এই ব্ল্যাক বক্স থেকে কোন কোন প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে এবং কত দিনের মধ্যে উত্তর পাওয়া যেতে পারে সেই প্রশ্নও কিন্তু আমরা রেখেছিলাম। ককপিট ভয়েস রেকর্ডার, এটাতে ককপিটে কিভাবে কি কথাবার্তা হচ্ছে বা তাদের মানে সামান্য হাঁচি থেকে শুরু করে চেঁচামেচি সব কিছু রেকর্ড হয়। তো এই ক্ষেত্রে ককপিট ভয়েস রেকর্ডারে আমার মনে হয় খুব একটা বড় ভূমিকা নেবে। হ্যাঁ, ডেটা রেকর্ডার তো অবশ্যই দেবে, কেননা ডেটা রেকর্ডে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মিনিটের কিন্তু তাতে ডেটা থাকবে। সে যখন ইঞ্জিন অন হলো বা মুভ হলো তখন থেকে এটা শুরু হয়। এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারটা কেন ভেতর দিকে গেল না, কে কিন্তু ট্রাই করেছে, কেউ ট্রাই করলে সেটাও কিন্তু রেকর্ডারে আসবে। তো সেগুলো প্রথম জানতে হবে, বিগত 1 মাসে তার মুভমেন্ট কি হয়েছে, কোন ইঞ্জিনে কখন কি এসছে সব আসবে। এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। চুলচেরা বিশ্লেষণ হবে, যেই চুলচেরা বিশ্লেষণের জন্য ডিজিসি এর পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে বোয়িং বিমানে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে, সেই বোয়িং বিমানগুলো সব পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এমনকি ফিল্ড পরীক্ষা করে দেখতে হবে। যে জ্বালানি বিস্ফোরণ হয়েছে সেই জ্বালানিও পরীক্ষা করে দেখার কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। এদিকে আজ সকালে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকে তিনি কোথায় কোথায় গেলেন, কি করলেন, একবার তার ছোট প্রতিবেদন দেখুন। নিজের রাজ্যে ভয়াবহ বিমান দুর্ঘটনা। গুজরাতের আহমেদাবাদে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। 265 জনের মর্মান্তিক মৃত্যু। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই দুর্ঘটনাকে তিনি হৃদয় বিদারক বলে উল্লেখ করেন। মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলেন। আর শুক্রবার সকালেই আহমেদাবাদে পৌঁছে যান প্রধানমন্ত্রী। আহমেদাবাদে পা রেখেই প্রথমে মেঘানীনগরে দুর্ঘটনাস্থলে পৌঁছে যান নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর উদ্ধার কাজও খতিয়ে দেখেন। দুর্ঘটনাস্থল থেকে প্রধানমন্ত্রী সোজা চলে যান আহমেদাবাদ সিভিল হাসপাতালে। বিমানের মধ্যে যাত্রী সহ ক্রিউদের মধ্যে মাত্র একজনই অলৌকিকভাবে বেঁচে গেছেন। বিমানের সেই একমাত্র জীবিত যাত্রী 40 বছরের ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশের সঙ্গে কথা বলেন মোদী। তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। सर ने पूछा कि कैसे हुआ, तो मैंने उसके बारे में बताया और सब हाल चाल पूछा। सब थोड़ा टाइम लिए कि तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं ज़िंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकते वहाँ से। সিভিল হাসপাতালে ভর্তি বাকি আহতদেরও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় জখম চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলেন। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর পরিবারের সঙ্গেও কথা বলেন মোদী। এক্স স্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমরা সবাই আহমেদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মাহত। এত মানুষের প্রাণহানি, একে ভাষায় প্রকাশ করা যায় না। শোক সন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমরা তাদের কষ্ট বুঝি এবং জানি এই অপূরণীয় শূন্যতা বহু বছর ধরে অনুভূত হবে। ওম শান্তি। ফেরার আগে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু, কেন্দ্রীয় মন্ত্রী CR পাতিলদের সঙ্গে প্রশাসনিক বৈঠকও সারেন প্রধানমন্ত্রী মোদী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর একটা বিষয় উঠে এসেছিল যে বিমান সংলগ্ন মানে বিমানবন্দর সংলগ্ন এলাকা জনবহুল, যে কারণে এতটা ক্ষতি হয়েছে। ভাবুন তো, এটা যদি আপনার আমার দোরগোড়ায় হয়, মানে কলকাতা বিমানবন্দরে হয়, তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কোন কোন জায়গাগুলো হবে? গতকাল থেকে বলে আসছি, নিউ টাউন, বিরাটি, মধ্যমগ্রাম, কৈখালি, চিনারপাড়,
সেই সমস্ত বাসিন্দাদের আজকে আমরা নক করেছিলাম, কারণ তারা তো টেলিভিশন স্ক্রিনে প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এতগুলো মানুষ এক লহমায় কিভাবে মারা গেল, তারা কতটা আতঙ্কে রয়েছে। শুনুন, 500 মিটারের মধ্যে, রানওয়ে 500 মিটারের মধ্যেই তাদের বাস। অবশ্যই ভয় করে, প্লাস আমরা ওই ব্যাপারটার পরে আতঙ্কিত আরও, যে হয়তো এরম যদি মানে আমাদের লেট পরিষেবা থাকে তাহলে পরে আমরা মানে আতঙ্কিত হয়ে রয়েছে এখনো অবধি। মানে আহমেদাবাদে যেখানে কালকে দেখেছি আমরা, প্রচণ্ড মানে খুবই বাজে অবস্থা ওটা। যে কোনো দিন এখানেও সেই পরিস্থিতি হতেই পারে, আমরা তো ওটা নিয়ে একটু চিন্তিতই আছি। ভয় তো লাগে, হ্যাঁ সবই আছে, কিন্তু কিছু করার নেই। এয়ারপোর্টের পাশে রয়েছি, এখান থেকে তো কোথায় আর যাব, এখানেই থাকতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দুর্ঘটনা না হয় এটা তো আমরা চাইবই, সব সময় চাইবো যা এই দুর্ঘটনা না হয়, ভবিষ্যতে যেন না হয়। এই মুহূর্তে একটি খবরের দিকে নজর রাখতে হবে। খাস কলকাতায় ভর দুপুরে কুপিয়ে খুন করা হলো, এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। প্রকাশ্যে আমার সহকর্মী সুশমন সঙ্গে রয়েছে। সুশমন, এই মুহূর্তে কি আপডেট রয়েছে, কে বা কারা এই ঘটনা ঘটালো? দেখো, ইতিমধ্যেই পুরো বিষয়টা কালীঘাট থানা তদন্ত করছে এবং এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে মূলত সৌমেন ঘোড়া বলে এক ব্যক্তি, 35 বছর বয়স, তিনি দাঁড়িয়েছিলেন। পিগলু বলে এক ব্যক্তি হঠাৎই আসে, তার উপর চড়াও হয় এবং একটি ছুরি দিয়ে আঘাত করে, বুকে এবং পেটে আঘাত হয়। চিকিৎসকরা পরবর্তীকালে মৃত বলে ঘোষণা করে। তার কারণ এই রাস্তা দিয়ে একটি লরি যাচ্ছিল, সেই লরিটার সামনে একটি দোকান ছিল এবং দোকানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেন সেই ক্ষতিগ্রস্ত হবে পুরো বিষয়টা সামনে রেখে কিন্তু দুজনের মধ্যে বচসা, এবং পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যে কালীঘাট থানা তদন্ত করছে। সৌমেন ঘোড়াকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে, খুনের তদন্ত শুরু হয়েছে। একদম, আপাতত তোমাকে ধন্যবাদ। বারবার আমরা রোজ এক কথা বলি যে মানুষ মারা হয়তো এখন খুব একটা কষ্টকর নয়, কোনো টাফ কাজ নয়, তাই প্রত্যেকদিন এই ধরনের ঘটনা আপনাদেরকে দেখাতে হয়। যাই হোক, এখন সময় হচ্ছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাহ, এবার হয়েছে স্বাদ, হ্যাঁ অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।